হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। অ্যান্ড আজকে আমরা আবার খেলতে চলেছি মাইনক্রাফট পার্ট 2। অ্যান্ড আগের ভিডিওটার ভয়েস একটু স্কিপ করো প্লিজ, কারণ আমি একটু ঢংস করে আর কি যে টিকটক থেকে আর কি কী বলে যাই হোক ওটা লাগাই দিছি। তো যার জন্য আমার ভিডিওর ভয়েসটা এরকম হয়েছিল। আজকে আমরা ব্যারিকেডটা দিয়ে দিয়েছি, আমি অফলাইনে আগের ভিডিওতে দিয়েছিলাম কিন্তু মনে নেই। অ্যান্ড আজকে থেকে আমি রেগুলার ভিডিও দিব, কারণ কিছুদিন আমি অনেক অসুস্থ ছিলাম। অসুস্থ থাকার কারণে আমি কিছু রেগুলার ভিডিও দিতে পারি নাই। তো আজকে আমরা করবো ফার্মিং এখানে। তো আমি ফার্মিংয়ের জন্য আলাদা রেলগাড়ি ভ্যানগাড়ি বানিয়েছি। অ্যান্ড এখান দিয়ে দরজা জানলা লাগাই দিতে হবে যাতে কোনো জুম্বি টুম্বি না আসে। ওরে কি সুন্দর ফুল লাগাই কি রে। যাই হোক, ছোটো বাচ্চা নিয়ে আসছি, একটু ক্ষমা টমা করতেই হবে। মায়া বলতে আমারও আছে। ওকে, আমার লালু কালুর বাচ্চা এখান দিয়ে বেরিয়ে যাবে, তার জন্য এটা লাগিয়ে রাখি। আর ওদের জন্য একটা শিট হাউসও বানানো অনেক দরকার। এটাই তো। যাই হোক, অ্যান্ড আমরা চলো এবার একটু বাগানটাকে ডেকোরেশন করি। কিরে, ফুলটা অনেক সুন্দর তো, এটাই লাগিয়ে দিই সাইডে এটাই লাগালাম। ভেরি বিউটিফুল ফ্লাওয়ার। দেখো, এইসব সমস্যা থেকে বাঁচার কোনো ওয়ে নেই। হ্যাঁ, সো তোমরা কমেন্ট করে আমাকে এইসব সমস্যা থেকে বাঁচার কোনো ওয়ে বের করে দিও। দেখছো, হ্যাঁ দেখছো, ম্যাজিক অফলাইনে করে ফেলেছি। আসলে আমার না অফলাইনে করতেই অনেক ভালো লাগে, অনলাইনে আমার থাকতে একদমই ভালো লাগে না, এটাই বাস্তব। তো আমি এখান দিয়ে লাইটের একটা উৎস বানিয়ে দিচ্ছি। দেখো কত কিউট লাগতেছে আমার গার্ডেনটা এখন দেখতে। ওয়াও, কত সুন্দর লাগতেছে আমার গার্ডেন। আর কেমন লাগতেছে আমার গার্ডেনটা অবশ্যই জানাবে। হ্যাঁ, সময় বয়সী আমরা, এটাই বাস্তব। তো যাই হোক, এখানে কিনে আনে গ্লাস পক্ষে ব্রক ভাই, এটা গ্লাস। আরে আমার বান্ধবীরা বৃষ্টিতে ভিজে যেতেছে, তোর মনে হয় অনেক কষ্ট হতেছে বান্ধবী। থাক, একটু কষ্ট সহ্য কর, পরে থেকে দেখিস তোর আর কষ্ট সহ্য করতে হবে না। তো আমি এখানে কিছু দোলনাগুলো লাগাতে হবে। অ্যান্ড আমি যদি অফলাইনে বেশি কাজ করে ফেলি, তোমরা কিন্তু রাগ করো না। রাগটা কন্ট্রোল করতে হবে। কন্ট্রোল আমি চিল্লা দিছি কে? ওই দেখো, আমার ব্যাস্টি আসছে। ব্যাস্টি আমাকে হয়তো খুঁজে পাচ্ছে না, কিন্তু আমার ব্যাস্টিও কানা যে আমি ওর পিছনে, তাও আমার ব্যাস্টি আমাকে দেখতে পাচ্ছে না। সো আশেপাশে তো চেঞ্জ করে চেঞ্জটা গেল কই। মানে বৃষ্টি সহ্য কর লাগে কি মিনিট কি রে। আর এমনি রাত হয়ে যেতেছে, তুমি সানরাইজ দিয়ে দেই আর ওয়েদার ক্লিয়ার করে দেই। ক্লিয়ার সরি, ক্লিন। মানে আমি মাত্র স্কুল থেকে বাসায় আসছি, তো আমার অনেক মাথা ঘুরেছে। আর আমার ব্যস্তু ভালো আছিস? এই তো এটাই বাস। কি রে, সানরাইজকে আচ্ছা আজকে সানরাইজ না, আজকে সানসেট দিব, কিন্তু একটু পরে তো আবার রাত হয়ে যাবে, তাহলে দিয়া লাভ কি। চলো সানরাইজই দিই, কোনো কিছু বাট আমার বাড়ির ব্লগ কবে দিব? তোমরা যদি বেশি লাইক কমেন্ট শেয়ার করো, তাহলে আমি আমার বাকি পার্ট দিব। এর মাঝখানে আমি আরও অনেক গেম প্লে খেলবো আর রেগুলার ভিডিও পাবা। তো এখানে অনেক অন্ধকার হয়ে রয়েছে, এখানে লাইট ফাইট তোলা দিই, তাহলে দেখতে একটু নাইস লাগবে। এই তো ব্যাস ভাই, অসাধারণ। কি আটকে গেছি আমার এই বাড়ি বলতে বুঝো তো তোমরা কিচ্ছু বুঝো না। আরে এত সুন্দরভাবে আমি যত সুন্দরভাবে সাজা। আরে আমার ব্যাস্টি আমার এখানে এসে পড়ছে। ব্যাস্টি আমাকে চিনেছিস? হ্যাঁ, তো আমার লালু কালুর সাথে পরিচিত হয় যে ব্যাস্টি।
কেমন আছিস? ভালো আছি, কেমন আছিস তুই? কেমন আছিস? তো সাইডে কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো আমরা পরে এক্সপ্লোরও করব। তো এক্সপ্লোর করতে সমস্যা হবে। আর তোমরা একটু ভিডিওটা 10 সেকেন্ড আগে দিয়ে দেখো, 10-20 সেকেন্ড আগে দিয়ে কিছু একটা। তো আর কি এখানে আছে, মানে আমি চেঞ্জ করে দিছি। তো কি চেঞ্জ করেছি সেটা বলতে হবে। এখান দিয়ে সূর্য থাকলে একটু সুন্দর হচ্ছে, তারা সূর্য দিয়ে দিতেছি। এই তো এই তো এই তো ব্যাস রেডি। কি এই তো আমার বান্ধবীর সাথে আমার লালু কথা বলতেছে। না, এটা তো লালু না, এটা তো লালুর বাচ্চা। তো লালু কালু যেন তো বাচ্চা বাচ্চা দিয়ে বাচ্চা কাচ্চা বড় হয়ে গেছে, বাচ্চা কাচ্চা দিয়ে দিয়েছে। মানে 2-3 দিনে এই অবস্থা, কি আর বলার, এটাই বাস্তব। তো তো কি করবো জানি। হ্যাঁ, এখানে লালু কালুর জন্য একটা আর কি ঘর টাইপের বানাবো। ঘর তো আর বানাবো না, কিন্তু কাঠ আর কি কাঠের ছাউনি দিয়ে একটা কিছু বানিয়ে দিব যাতে লালু কালু ওইখানে থাকতে পারে বাচ্চা কাচ্চা নিয়ে। বোঝা গেছে? বোঝা গেছে? আর ওইখানে আমরাও ম্যাট ফ্যাট নিয়ে বসে টসে একটু গল্প করবো। আর সিঙ্গেল প্লেয়ারে খেলা তো তোমরা কেউ দেখো না, কিন্তু মাল্টিপ্লেয়ারে আমি খেলা শুরু করব ইদানিং কিছুদিন। আমি আমার টিম বানাবো আর টিমের মধ্যে মানুষজন জয়েন করাতেছি। তো আমার টিমের মধ্যে মানুষজনের মধ্যে ভাই ব্রাদার কাজিন, তারপরে আমার বেস্টি বুস্টি ওরা তো আছেই। তো ওদেরকে নিব সাথে, তারপরে আমরা একসাথে মাল্টিপ্লেয়ারে খেলবো। চাইলে তোমরাও কি করতে পারো, জয়েন করতে পারো। অনেক মজা হবে একসাথে খেললে। আমার যত মনে হয়, আমি অনেক ছোট থাকতে একবার মাল্টিপ্লেয়ারে খেলছিলাম। আমি জানিও না যে মাল্টিপ্লেয়ার মোড অন হয়ে গেছে, আমি জানি না, একটু বেশি বড় হয়ে গেছে জায়গাটা। এমনি দেখি, আমি জানিও না যে মাল্টিপ্লেয়ার এত মজা লাগে খেলতে। মানে আমি দেখো একটা ডেজার্ট ভিলেজে গেছিলাম, তো ওইখানে আমি বাড়িঘর বানাইছি কিরে ডার্ট ব্লককে। ওয়াও, দেখো একটা লাভ শেপ হয়ে গেছে, দেখতে কি সেরা লাগতেছে না? সেরা 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 ভাই সেরা। তো ডেজার্টে ওইখানে ডেজার্ট টেম্পল আসছিল একটা। তো ওইখানে আমার কাজিন, ওই একই ওয়ার্ল্ডে আমরা থাকতাম, অথচ একজনও জানতাম না মানে আমরা কি একসাথে থাকি কি না, আর কি অন্যান্য ওয়ার্ল্ডে থাকি আমরা যতদূর জানি। তো ওই কাজিন আমার থেকে অনেক সুন্দর সুন্দর বাড়িঘর বিল্ড করতে পারতো বলে আমার অনেক হিংসা হতো। তো দেন আমি ওর আর কি আমি একটা এরকমই পাহাড়ি জায়গার মধ্যে ছিলাম সিঙ্গেল প্লেয়ারে। তো ওইখান থেকে আমি মেতে দৌড়ি চলে যেতে, পরে আমার বাড়িকে হারাই ফেলছি। এরপরে আমি ঘুরতে একটা ডেজার্টে গেছিলাম, তারপর ডেজার্টে যে বাড়ি ঘর বানাইছি। আমি আর জানতাম না এটার পাশের ভিলেজটাতেই আর কি আমার কাজিন থাকে। তো একবার ও আশেপাশে লুট করার জন্য আসছে, দেখে কি ভিলেজে কিছু একটা আর কি একটা অনেক কিছু নতুন বিল্ড করা হতেছে। মানে এগুলো তোর ভিলেজারদের সাধারণত ভিলেজে বিল্ড হয় না, এগুলো বিল্ড করা হয়েছে। তো ও একটু খোঁজ খবর নিয়ে দেখে ভিলেজে আমি থাকি। তো দেন আমরা মারামারি মিটাই যেটা একসাথে আর কি মাল্টিপ্লেয়ারে খেলছি একদিন। তবে আমরা অনেক ছোট ছিলাম, এত ছোট থাকার কারণে আমরা দিনের বেলা খেলতেছিলাম বলে আজান দিয়ে দিয়েছিল জোহরের। সো দেন আমার আম্মুরা আমাদের কানে ধরে দেয় খেয়ে বসে থাকেন, বসে না এটা কানে ধরে নিয়ে যে গোসল করাতে ঢুকিয়েছে। বাট আমরা কি আর গোসল করবো না? আমরা কি আর গোসল করবো না? একসাথে যেহেতু মাল্টিপ্লেয়ার খেলতেছি আর করবো না। তো ওই বলছে যে আমার পাশে 2-3টা ভিলেজ পরেই আর কি আমার ভিলেজ, তো তুমি এখানে চাইলে বেড়াতে যেতে পারো চাইলে। তো আমি বলছি না থাক, দরকার নেই, আর যদি ভালো না লাগে তাহলে তুমি এসো, আমি তোমার ভিলেজ চিনবো না। তুমি তো এখানে লুট ফুট করতে আসো মাঝে মাঝে, কিন্তু এবার থেকে আর লুট করা যাবে না। এবার থেকে লুট করলে একদম হাত পায়ের থুকু কি বলে
পা ভেঙে হাতে ধরিয়ে দিব। চলো এবার ফার্মিং করি। আর ভিডিওটা আমার লং বানাতে একদম ভালো লাগে না, বয়স দিতে অসহ্য লাগে। আমার অনেক ঘুমে ধরতেছে। মাইনক্রাফটে তো ঘুমানো যায়, তো আমি বাসায় যে ঘুমাবানি এখান দিয়ে একটু ঠিকঠাক করতে হইব। তো কিরে বাংলাম দেখি। হ্যাঁ, একটা ইয়ে দিলে হবে না, না মাইনক্রাফটটা তো এখান থেকে আইব। না না, এভাবে না। কিভাবে দেই? কেরে 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 কসু করবো মাথা সাথে কি একটা অবস্থা। আমার বাড়ি বিল্ডের খুব তাড়াতাড়ি আমার বাড়ি বিল্ডের কি ভয় ভিডিও আসতেছে, তো তোমরা কিন্তু দেখতে মিস করবাই না। আগের ভিডিওটা তোমরা যারা যারা দেখছো তারা পার্ট 3 জন্য আমার কাছে কমেন্ট করো। আমি পার্ট 3 খুব তাড়াতাড়ি দিয়ে দিতে চলেছি, মানে একদিনে 2টা করে দিব। তারপরে ভিডিও আপলোড। ওই দেহ দিনের বেলা জম্বি আইছে, জীবনে ফার্স্ট টাইম দেখলাম। আসসালামু আলাইকুম।